শুটকি কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। কেউ হচ্ছে আরকি ভর্তা খেতে পছন্দ করে, কেউ হচ্ছে তরকারি পছন্দ করে। আমার দোনোভাবেই ভালো লাগে। তো আজকে শুটকি তরকারির জন্য এখানে হচ্ছে আলু, মানে বেগুন আর হচ্ছে মানে কি বলে ওটাকে, ঝিঙে, এগুলো হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে শুটকিটাও ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানে হচ্ছে কড়াইতে হচ্ছে পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু মানে দিয়ে দিলাম ভাজা করার জন্য। তো এটা একটু হওয়ার পর এখানে হচ্ছে স্বাদ মতো হচ্ছে হলুদের গুঁড়া, অনেকগুলো কাঁচামরিচ, দেন হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে হচ্ছে মরিচের ফাঁকিটাও দিলাম, কারণ ঝাল তো আমরা বেশিই খাই, আর শুটকিতে ঝাল না হলে ভালো লাগে না। দেন হচ্ছে যে শুটকিটা আজকে মানে শুটকি রান্না করব, সেই শুটকিটাও দিলাম যাতে মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো লবণটা দিতে মনে ছিল না, যার কারণে হচ্ছে হঠাৎ মনে পড়লো যে লবণ দেওয়া হয় নাই, যার কারণে হচ্ছে লবণটাও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে সুন্দর করে কষানো হয়েছে মশলাটা। দেন হচ্ছে যে সবজিগুলো কাটা ছিল, সব সবজিগুলো দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে মিশিয়ে নিয়েছি। আর শুটকি তরকারি যেহেতু, সেখানে হচ্ছে মানে একটু শুকনো রান্না করব। তো এভাবে ঢেকে হচ্ছে বারবারই হচ্ছে মানে তরকারিটা হচ্ছে কষানো হচ্ছে, যাতে এটা ভালোভাবে মানে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে হচ্ছে অনেকক্ষণই আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। তো আমার তরকারিটা অনেকটাই মানে কষানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিলাম, যাতে যেহেতু মানে সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং শুটকি তরকারি তো পানিটা কমই দিব। তো এখানে হচ্ছে আর শুটকি তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু ভালোই লাগে না। যারা ধনেপাতা খান তারা অবশ্যই বুঝবেন। তো ধনেপাতাটা দিয়ে হচ্ছে এভাবে ঢেকে দিলাম। তো এটা শুকনো করে যেহেতু মানে রান্না করব, তো আমি একটু মানে নেড়ে নিচ্ছিলাম। তো নেড়ে চেড়ে হচ্ছে আমি এখন নামিয়েই ফেলবো। তো যাই হোক, আমার তো শুটকি তরকারি রান্না হয়ে গেছে। তো যেটা আমি বললাম, শুটকি তো মানুষ অনেকেই অনেকভাবেই খায়। তো এভাবে আমার মতো করে কে শুটকি তরকারি খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ